আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ, আজ আমি আপনাদের সাথে গুগল মিটের একটি অ্যাডভান্স টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। এই টিউটোরিয়ালে আপনাদের দেখাবো গুগল মিটের যে নতুন ইন্টারফেসটি পরিবর্তন হয়েছে কিভাবে আপনারা এক ক্লিকে মিউট করতে পারবেন এবং সেই সাথে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড মোড রেখে কিভাবে আপনারা শিক্ষার্থীদেরকে দেখতে পাবেন এবং একই সাথে স্লাইড মোড উপস্থাপন করতে পারবেন, এই বিষয়টি আমি তুলে ধরবো আপনাদের সাথে। তাই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। এজন্য আমি যথারীতি প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। সেখানে ওপেন করার পরে আমি এখন গুগল অ্যাপস থেকে গুগল মিটে চলে যাব। গেলাম মিটে যাওয়ার পরে আমরা একটি নতুন আমি মিটিং শুরু করছি আপনাদের দেখানোর জন্য, এবং সেখান থেকে আমি দেখাবো কিভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অবস্থানের মাধ্যমে আপনারা গুগল মিটের পার্ট নিতে পারবেন এবং সেই সাথে নতুন ইন্টারফেসের সাথে পরিচয় করে। দেখুন, আমরা এই ইন্টারফেসটি কিন্তু এখানে ছিল, সেখান থেকে পরিবর্তিত হয়ে এখানে চলে আসছে এবং এখানে যে বিষয়টি আপনাদের নতুন যুক্ত হয়েছে তা হচ্ছে অল মিউট। আমি এখন এখানে আমি লিংক দিচ্ছি, এই যে দেখুন এটাও কিন্তু পরিবর্তন হচ্ছে, অর্থাৎ গুগল মিটের যে লিংকটি আমি এখান থেকে আমার একজন পার্টিসিপেন্ট প্রয়োজন হবে, কারণ কোনো কিছু শেয়ার করার ক্ষেত্রে পার্টিসিপেন্ট খুব প্রয়োজন হয়। তো পার্টিসিপেন্ট না দিলে কিন্তু আমরা যুক্ত হতে পারবো না। আমি এখানে লিংকটি পাঠিয়ে দিলাম। দেখুন এখন পার্টিসিপেন্ট আমার সাথে অংশগ্রহণ করবে। এই পার্টিসিপেন্ট অংশগ্রহণ করলে আমি এই বাটনটির ব্যবহার দেখাবো, অর্থাৎ যে অল মিউট বাটনটি রয়েছে সেই অল মিউট বাটনটি দিয়ে আপনারা কিভাবে কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ আগে এটি এক্সটেনশন হিসেবে যুক্ত করতে হতো, এখন তা করার প্রয়োজন নেই। আপনারা এই মিউট অল ইউজার্স এই বাটনে ক্লিক করে আপনারা মিউট করে দিতে পারবেন। এখন একজন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করতেছে, আমি করানোর পর আপনাদেরকে তাকে মিউট করে দেখাবো। আমরা একটু অপেক্ষা করতেছি। আর অন্যান্য সবকিছুই সুন্দর মতো রয়েছে। তো আমি এই বিষয়টি দেখানোর পরে আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কিভাবে শিক্ষার্থী সহ উপস্থাপন করব। দেখুন ইতিমধ্যে আমার একজন পার্টিসিপেন্ট যুক্ত হয়েছে, আমি তাকে মিউট করে দিই। দেখুন, অর্থাৎ আমার পার্টিসিপেন্টকে আমি মিউট করে দিলাম, অর্থাৎ আমার আইডি দিয়ে প্রবেশ করেছি, সেই আইডিটি এখন মিউট করে দিতে পারলাম। এইভাবে আমরা যতজন পার্টিসিপেন্ট থাকে আপনারা এখানে এক ক্লিক করে মিউট করে দিতে পারেন। এই হচ্ছে নতুন ইন্টারফেসের কাজ। আর বেসিক বিষয় জানা থাকলে আপনাদের, এখন আমি যখন এই পাওয়ার পয়েন্টটি উপস্থাপন করলাম, মিটে প্রবেশ করলাম, এখন আমি পাওয়ার পয়েন্ট কিভাবে উপস্থাপন করবো, আমি এটিকে মিনিমাইজ করে রেখে দিলাম। আপনি যে পাওয়ার পয়েন্টটি উপস্থাপন করতে চান সেই পাওয়ার পয়েন্টে চলে যাবেন। যেমন আমি আনন্দ গণিত শিখি থেকে আমার তৈরি করা একটা ভিডিও এই যে রেখেছি, আমি এই ভিডিওটি এখন দেখুন, অর্থাৎ এই স্লাইডটি আমি এখন ওপেন করতেছি। ওপেন করার পরে স্লাইডে কিছু কাজ আছে, সেটা করার পরে আবার আমরা মিটে চলে যাব। মিটে গিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন এই যে আমার এটি হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আনন্দ গণিত শেখার জন্য আমি তৈরি করে রেখেছি। ঠিক এটি ওপেন করার পর এখানে যাবেন স্লাইড শো, এই যে এখানে ক্লিক করলাম। স্লাইড শোর পরে এখানে রয়েছে সেটআপ স্লাইড শো, এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন শো টাইপ। এখানে কিন্তু ডিফল্ট হিসেবে প্রেজেন্টেড বাই স্পিকার ফুল স্ক্রিন থাকে, এটাকে আপনি জাস্ট মাঝের এখানে দিয়ে দেবেন ক্লিক করে ব্রাউজড বাই অ্যান ইন্ডিভিজুয়াল উইন্ডো, এখানে ক্লিক করে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এই পাওয়ার পয়েন্টটিকে আপনি স্লাইড মোডে নেবেন। এই যে আমি এখন স্লাইড মোডে নিলাম। স্লাইড মোডে নেওয়ার পরে এটাকে আপনি ছোট করে দিতে পারেন, অর্থাৎ এই যে মাঝখানে বাটনটি এখানে ক্লিক করার পর এটি একটু ছোট হয়ে গেল। দেখুন এখন ছোট হয়েছে। আমি 1 নম্বর মোডে রাখার পর এখন কিন্তু এই অবস্থায় রেখে আমি চলে যাচ্ছি গুগল মিটে। এই যে দেখুন আমার সেই মিনিমাইজ করা গুগল মিটে চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে রয়েছে প্রেজেন্ট নাও, এখান থেকে জাস্ট ক্লিক করলাম। প্রেজেন্ট নাও থেকে এই উইন্ডো ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কিন্তু সেই আমার স্লাইড মোডে রাখা, অর্থাৎ ফুল স্লাইড মোডে রাখা উইন্ডোটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে সিলেক্ট করলাম। করার পরে জাস্ট শেয়ার করার পরে একটু অপেক্ষা করতে হবে। করার পর প্রেজেন্ট নেট স্লো কারণে একটু সময় নিচ্ছে। দেখুন এখন আমার যে পার্টিসিপেন্ট যাকে আমি যুক্ত করেছি আমার আরেকটা আইডি দিয়ে, আমি তাকে প্রশ্ন করি যে সাকিব তুমি কি এই স্লাইডটি দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ আমি স্লাইডটি দেখতে পাচ্ছি। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই যে পাওয়ার পয়েন্ট রয়েছে, এখন আপনি অ্যারো বাটন ক্লিক, অর্থাৎ এখানে জাস্ট একটা ক্লিক করে আপনি এটার উপর কিন্তু একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার কাজ করবে। দেখুন এখন ক্লিক করে এখন আমি অ্যারো বাটন ক্লিক করে একটা করে পাওয়ার পয়েন্ট এইভাবে শিক্ষার্থীদেরকে আপনি দেখাবেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলতে পারবেন। তো আশা করি এই প্রক্রিয়াটি অনুসরণ করে আপনারা একই সাথে পাওয়ার পয়েন্টের পূর্ণ স্লাইড, এবং এখানে দেখুন আপনি চাইলে
আমি একটু হাইড করে দিই। এখানে চাইলে এই যে ক্লিক করলাম, এখানে চাইলে আপনি এই পাওয়ার পয়েন্টটি সুন্দর মতো মাউস দিয়ে মাউস ইউজ করেও অর্থাৎ কার্সার ইউজ করে এইভাবে একটি করে আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করতে পারবেন। আশা করি এতে আপনাদের যে শিক্ষার্থী দেখার শেষ সমস্যা অর্থাৎ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মোডে গেলে শিক্ষার্থী দেখতে পেতেন না, অনেক শিক্ষকরা আমার কাছে এই কমপ্লেইনটি করেছেন, এই সমস্যাটির সমাধান হবে। ধন্যবাদ সবাইকে।